এই একটা ম্যাথ ভাইয়া, একটা ম্যাথ পেয়ে গেছি। এই অঙ্কটা আমাদের বুয়েট 16-17 সালে আসা পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে বেস্ট একটা ম্যাথ আমার কাছে মনে হয়, চরম লেভেলের একটা ম্যাথ। চলেন আসেন এই অঙ্কটা করি। আশা করি এই অঙ্কটা আপনি করাইলে বুঝবেন। এখন দেখে হয়তো বা অনেক ঘাপলা লাগতে পারে যে ভাই কীরকম আছে, ভাই বুঝতেছি না কিছু, বাট অঙ্কটা করি চলেন, তাহলে দেখবেন মজা পাবেন। একটা সুন্দর অঙ্ক। আর যদি আপনি এটা রেকর্ডেড ক্লাস করে দেখেন তাহলে ভাইয়া নিজে একটু পজ করে নিজে চেষ্টা করেন, চিন্তা করেন, পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করেন, আপনি পারবেন মনে হয় আমার। আর না পারলে তারপরে তো আমি ক্লাস দিচ্ছি, দেখবেন। ওকে, দেখেন অঙ্কটা কি বলছে একটু বুঝে নিই আগে, ঠিক আছে? দেখেন আপনারা বলছে যে y ইকুয়াল এফ অফ এক্স যদি হয়, আচ্ছা বেশ ভালো কথা। তারপরে বলছে এক্স ইজ ইকুয়ালস যদি 1/z হয়, বেশ ভালো কথা। মানে আমাকে এক্স আর জেড এর একটা সম্পর্ক দিয়ে দিছে, y ইকুয়াল এফ অফ এক্স, ফাংশনটা বলে দেয় নাই, y ইকুয়াল এফ অফ এক্স বলছে। এখন তাহলে এটা যদি হয় তাহলে প্রমাণ করে দাও আমাকে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস 2z কিউব ডি ওয়াই বাই ডি জেড। এখন আসো, তোমার এখানে প্রথমেই দেখে ভয় পাওয়ার কথা, ভাই ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার কি আবার? এটা কি প্রিন্টিং মিস্টেক? হওয়ার তো কথা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। হ্যাঁ ভাইয়া, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারই এটা। ভাই ডি স্কোয়ার এফ তাহলে কেন লিখলো? এফ মানে আসলে কি ভাই, যে এই জিনিসটা মানেই তো আসলে ওয়াই, তাই না? তার মানে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার, এই কথাটার মানে আলটিমেটলি এইটা যে কথা, ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার যে কথা, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার একই কথা। এই যে এফ মানে কি? এফ মানে তো ফাংশন। এই ফাংশনটা কার ফাংশন? ওয়াই এর ফাংশন না? তাহলে ডি স্কোয়ার এফ এর পরিবর্তে ডি স্কোয়ার ওয়াই তুমি লিখতে পারবা। এখানে ভয় দেখাইছে তোমাকে আলটিমেটলি, বুঝছো? তাহলে আলটিমেটলি আমাকে বের করতে বলছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই জিনিসটা বের করতে বলছে। ওকে, পারফেক্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বের করতে বললেও আমাকে তো ওয়াই আর এক্স এর মধ্যে কোনো ফাংশন দিয়ে দেয় না, মানে সম্পর্ক দেয় নাই। বলে দিছে জাস্ট ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, বাট কোনো ফাংশন দেয় নাই। বুঝছো কথাটা? ফাংশন দিছে কার সাথে? জেড এর সাথে। প্রবলেমটা বুঝতে পারতেছো? আমাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করতে বলছে, বাট ফাংশন দিছে জেড এর সাথে। তো যেহেতু ফাংশন দিছে জেড এর সাথে, তো আমি যে কাজটা করব, আগে ডিজেড বাই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিব। যেহেতু আমার জেড এর সম্পর্ক দেওয়া আছে, তো আমি ডিজেড বাই ডিএক্স বের করবো। সোজা কথা, সিম্পল লজিক। তাহলে চলো সেই কাজটা আগে করে নিই। যেহেতু আমার এক্স ওয়াই এর সাথে এক্স এর সরাসরি কোনো সম্পর্কই নাই, আমি কেমনে করব? বুঝো না এই ব্যাপারটা? তাহলে চলো আমি যখন সলভটা করতে যাব, তাহলে আমি প্রথমে যে কাজটা করে নিব, যেহেতু আমার এক্স আর জেড এর একটা সম্পর্ক দেওয়া আছে, আমি এই দুইটার অন্তরীকরণ করব। এবং আমি বুঝতে পারতেছি নিশ্চয়ই যে এক্স এর রেসপেক্টে, মানে আমি যদি এক্সকে অন্তরীকরণ করি এক্স এর রেসপেক্টে, তাহলে 1 আসবে, এইটুকু তো বুঝে গেছি। আর 1/z কে যদি এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করি, তাহলে আসবে -1/z স্কোয়ার। এটা নিয়ে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকার কথা নাই, এত দিন ধরে পড়ায় আসতেছি, এইটুকু তো বুঝতেছো। আর জেড যেহেতু এক্স না, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে, এবং আমরা জানি সেটার অন্তরীকরণ হচ্ছে গিয়ে ডিজেড বাই ডিএক্স। এবং ফাইনালি এখান থেকে সুন্দর করে বের করতে পারবো ডিজেড বাই ডিএক্স সমান সমান আসবে হচ্ছে গিয়ে -z স্কোয়ার। আপাতত রেখে দেন, বা আমরা এখনো যাইতেই পারি না, 20% ম্যাথ হয় নাই, বাট আপাতত একটা জিনিস আমি পাইছি, একটা সম্পর্ক আমি পাইছি, যে ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু হবে -z স্কোয়ার। বুঝছো? এইবার আসো, আমাকে ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। ডিজেড বাই ডিএক্স বের করে তো আমাদের লাভ নাই, তো আমরা একটা ট্রিক খাটাইতে পারি, যে ট্রিকটা আমরা 9.5-এ পড়াইছিলাম, তোমাদের মনে থাকার কথা। ট্রিকটা হচ্ছে গিয়ে এইরকম, খেয়াল করে দেখো। আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বের করার জন্য তো আগে ডি ওয়াই বাই ডিএক্স লাগবে নাকি? সেটা কেমনে বের করি দেখো। আমাদের সম্পর্ক নাই, আমাদের কোনো ফাংশন নাই, অসুবিধা নাই, একটা ক্লু তো আমরা পাইছি, এই ক্লু দিয়েই কাম করে ফেলবো। কেমন দেখো, ডি ওয়াই বাই ডিএক্স কে ভাইয়া যদি এইভাবে লিখে ডি ওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, তুমি কি রাগ করবা ভাই? রাগের কিছু আছে বলো? এটা তো আমরা 9.5-এ করাইছি নাকি, যে আমরা নতুন একটা প্যারামিটার, নতুন একটা ডিফারেন্সিয়াল আমি কিন্তু উপরে নিচে গুণ দিয়ে দিতে পারি, মানে ব্যালেন্স করার জন্য করতে পারি। কিন্তু পারি কিনা বল? পারি নিশ্চয়ই। এবং খেয়াল করে দেখো, এই যে পার্টটা আসতেছে, এই যে পার্টটা আসতেছে, এই জিনিসটাকে লেখা যায় dy বাই dz, সরি dy বাই dx। এই যে dz বাই dx, এটাকে লিখতে পারি -z স্কোয়ার ইন্টু dy বাই dz। পারি কিনা বলো? অবশ্যই পারি। পারিস কিনা বলে ফেল ভাইয়ারা। অবশ্যই তো পারি নাকি? একদম ইজি প্রসেস তো ভাইয়া। এই যে আপনি এই যে dz বাই dx কে হচ্ছে -z স্কোয়ার লিখলেন, ঠিক আছে, বুঝছি। এইবার এখন কি করব?
একবার তো অন্তরীকরণ করলাম, কিন্তু আমাকে তো মেইনলি বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, মানে আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। এখন যখন আমি আবার অন্তরীকরণ করব, দেখি তো কাহিনীটা কি ঘটে, একটু দেখি। দেখো কাহিনীটা কি ঘটে, আমি যদি এটারে আবার অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এইবার ডান পাশে যদি ভাইয়া অন্তরীকরণ আপনি করেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, ডান পাশে যদি আপনি অন্তরীকরণটা করেন কি দ্বারা একটু দেখেন, ভালো মতো খেয়াল করেন। আপনি ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ করবেন, আবার ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ করবেন, তাই তো, তাই না? কারণ এখানে দুইটা ফাংশন তো, একটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার আর একটা হচ্ছে ডিওয়াই বাই ডিজেড, দুইটা ফাংশন তো। তাহলে একবার কি করবেন, মাইনাস জেড স্কোয়ারের অন্তরীকরণ করবেন, আর একবার হচ্ছে ডিওয়াই বাই ডিজেড এর অন্তরীকরণ করবেন। ঠিক বলছি তো আমি নিশ্চয়ই, নাকি? তাহলে আমি যে কাজটা করব, মাইনাস জেড স্কোয়ারকে রাখলাম, এর অন্তরীকরণ করব না, আমি কাকে করব, ভি এর অন্তরীকরণ মানে ডিওয়াই বাই ডিজেড অন্তরীকরণ করব। এখানেই হচ্ছে গিয়ে এই কোশ্চেনের মূল ক্যারিশমা। ভাইয়া তুমি যাকে অন্তরীকরণ করবা তার কোনো অংশেই এক্স নাই, আবার তুমি অন্তরীকরণ করতেছো এক্স এর রেসপেক্টে, যেমন এখানে বাম পাশে তুমি ওয়াই কে এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করছো, কিন্তু এখানে ডান পাশের কোনোটাতেই তো এক্স নাই, আমি কার এক্স এর রেসপেক্টে কেন অন্তরীকরণ করব? এখানে আসে টুইস্ট। ভাই এখানে এক্স না থাকলে, এখানে তো এক্স থাকার কথা ছিল, ডিওয়াই বাই ডিএক্স থাকলে তো জীবন সুন্দর ছিল, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লিখতে পারতাম, বাট এক্স তো নাই। কিন্তু চিন্তা করা লাগবে না, যেহেতু চলকে আমার এক্স নাই, স্বাধীন চলকে আমার এক্স নাই, সমস্যা নেই, আমি এটার মনে মনে এক্স ধরেই ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মতো চিন্তা করেই ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে এর যদি ডিওয়াই বাই ডিএক্স এর মতো চিন্তা করেই ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে যেটা থাকবে সেটা কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লিখবো না, ডি জেড স্কোয়ার লিখবো। মনে মনে চিন্তা করছি তো, তত লিখবো না। তাহলে আমি যে কাজটা করছি, এটাকে মনে মনে এক্স ধরেই, মানে এই প্যারামিটার এই জেডকে মনে মনে এক্স ধরেই ডিফারেন্সিয়েশন করে দিছি, বুঝছো? জেডকে মনে মনে এক্স ধরেই ডিফারেন্সিয়েশন করে দিছি, কিন্তু জেড কি এক্স? জেড তো আর এক্স না, তাহলে পুনরায় এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে জেডকে যদি পুনরায় আবার অন্তরীকরণ করি তাহলে কি থাকবে, ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই কি থাকবে, ডিএক্স। জেডকে আমি এক্স এর রেসপেক্টে পুনরায় অন্তরীকরণ করলাম। এই অঙ্কটার এইখানেই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা যারা জানো না, বা এই কনসেপ্টটা যারা জানো না, তাদের একটু প্রবলেম হবে এই অঙ্কটা করতে। কনসেপ্টটা হচ্ছে, যখন কোনো একটা চলকের সাপেক্ষে তুমি আর একটা ডিফারেন্সিয়ালকে অন্তরীকরণ করবা, যেই ডিফারেন্সিয়ালে তোমার হচ্ছে গিয়ে কোনো ওই চলকটা নাই, তখন যে কাজটা করতে হবে, স্বাধীন চলককে মনে মনে ওই যেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সেই চলকের মতো ধরে অন্তরীকরণ করে দিবা, তারপরে ওই স্বাধীন চলককে পুনরায় আবার হচ্ছে গিয়ে মানে অন্তরীকরণটা করবা আর কি। যেমন এখানে জেড ছিল না, মানে এক্স ছিল না, আমি মনে মনে এই জিনিসটাকে এক্স জেডকে এক্স ধরে অন্তরীকরণ করে দিছি, পরে যায় হচ্ছে গিয়ে আমি আবার জেডকে আবার এক্স এর রেসপেক্ট অন্তরীকরণ করছি। এবার আসেন, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ করলাম। এখন আমি আবার কি করব বলো তো দেখি, ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ করব, মানে মাইনাস জেড স্কোয়ারের অন্তরীকরণ করব। মাইনাস জেড স্কোয়ারের অন্তরীকরণ করলে কি আসবে, মাইনাস টু জেড আসবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু জেড কি এক্স না তো, তাহলে জেড যেহেতু এক্স না, তাই জেডকে পুনরায় আবার অন্তরীকরণ করতে হবে, এবং আমরা জানি জেড এর অন্তরীকরণ হচ্ছে ডিজেড বাই ডিএক্স। সো ফাইনালি যেটা দাঁড়ায় একটু খেয়াল করে দেখো, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারকে কি লিখতে পারি, ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার। আর এইখানে দেখো এই যে ডি জেড বাই ডিএক্স, এটাকে কি আমি মাইনাস জেড স্কোয়ার লিখতে পারি? পারি তো, নিশ্চয়ই নিশ্চয়ই পারি। তাহলে এটা হবে মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস, এখানেও আমরা ডিজেড বাই ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি বলো তো দেখি, ডিজেড বাই ডিএক্স এর জায়গায় লিখতে পারি হচ্ছে গিয়ে মাইনাস জেড স্কোয়ার। এই আমাদের মোক্ষম অস্ত্র ছিল, বুঝছো? এবার আসো, তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে এটা হবে জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2z কিউব dy বাই dz। সো এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, প্রমাণ মনে হয়ে গেছে, প্রমাণিত। তো এই অঙ্কটা 16-17 সালে আসছিল বুয়েটে, সো আমার পছন্দের একটা ম্যাথ, পারতে হবে এই অঙ্কটা, ঠিক আছে? ওকে, সো এই অঙ্কটা একটু দেখো, পারার মতো একটা ম্যাথ, বাট একটু চিন্তা করতে হবে, হ্যাঁ একটু চিন্তা করতে হবে, চিন্তা করলেই পারা যাবে। ওকে, সো বুঝতে পেরেছো নিশ্চয়ই এই ম্যাথটা।